পশ্চিমবাংলার হিন্দুদের কি শুভেন্দু অধিকারী এই আর বাংলা শালা হারামের বাচ্চা ঠেকা নিয়ে রেখেছে? আজ হিন্দু হিন্দু করে লাপালাপি করছে। এই আর বাংলাকেও সাবধান করে দিই, যেদিনকে উত্তর চব্বিশ পরগনায় দেখবো পিঠের চামড়া থাকবে না তোমার। তোমার তোমার সাংবাদিকের নাম ঘুঁচিয়ে দেবো যদি 24 পরগনা কোনোদিন তোমাকে দেখি। সাংবাদিক, হারামখোরের বাচ্চা সাংবাদিক, হিন্দু মুসলিম বাংলায় শান্তির জায়গাটাকে অশান্তি সৃষ্টি করছো। শুভেন্দু অধিকারী, এই আর বাংলা, সুকান্ত মজুমদার, অর্জুন সিং, এই হারামিরা আজ বাংলায় অশান্তি পাকাচ্ছে, দাঙ্গা লাগানোর চেষ্টা করছে হিন্দু মুসলিমদের ভিতর। এর আগে কিন্তু এরকম ছিল না। বিজেপি কিন্তু এই জবে থেকে আমাদের পশ্চিমবাংলায় ঢুকেছে, জবে থেকে ক্ষমতায় এসেছে বিজেপি, একেবারে হিন্দু মুসলিমদের জ্বালিয়ে রেখেছে। কাশ্মীরে হিন্দুরা কি বলছে না, এখানে কোনো নাম জিজ্ঞাসা করে মারা হয়নি, কোনো ধর্ম জিজ্ঞাসা করে তাদের উপর আক্রমণ করা হয়নি, সবারই উপর গুলি চালানো হয়েছে। সেখানে আমাদের কমের একটি ভাইকে দেখলাম, একটা হিন্দু ভাইকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, বলছে যে তোমার কিছু হতে দেবো না। এই হারামখোরেরা দেখতে পাচ্ছে না, এই আর বাংলা দেখতে পাচ্ছে না, শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছে না, এইগুলো দেখতে পাবে না। কেননা মুসলমানরা ভালো কাজ করছে তো, মুসলমানদের কিভাবে বদনাম করতে হয় সেই সেই জিনিসটা এরা খুঁজছে আজকে। আজ মুসলমানদের কিভাবে বদনাম করা যায় সেই প্ল্যানটা করছে শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, সুকান্ত মজুমদার, এই আর বাংলা হারামখোর। এরা দেখতে পাবে না। খাস করে আর বাংলাকে বলবো, 24 পরগনায় যদি কোনোদিন দেখি তোমার পিঠের চামড়া থাকবে না, এই কথাটা মনে রাখবে। তোমাকে হুঁশিয়ারি দিলাম, আর বাংলাকে, আর বাংলা 24 পরগনা ভুলেও পা দেবে না। এই শুভেন্দু অধিকারী বাংলায় কুকুরের মতন ঘেউ 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 করে চেঁচাচ্ছে। এই শুভেন্দু অধিকারীকে বলবো, তোমার বাপ নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করো যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে, বর্ডারে ফুল সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে জঙ্গি ঢুকলো সেটা জিজ্ঞাসা করো তোমার বাপ নরেন্দ্র মোদীকে। তারপরে হিন্দু হিন্দু করে চেঁচাচেঁচি করবে। আজ কাশ্মীরে হিন্দু মরাচ্ছে, আর শালা অন্ধ নাকি তোরা? কাশ্মীরে হিন্দু মরাচ্ছে, সেখানে মুসলিমরাও শহীদ হয়েছে। এই নদিয়া জেলায় এই হারামখোরের বাচ্চারা দেখতে পাবে না, নদিয়ায় শহীদ হলো এক বীর সন্তান। সে কি হিন্দু মুসলমান শহীদ হয়েছে, কই একটি বারের জন্য গেছে দেখতে গেছে? যাবে না এরা। এই আমডাঙ্গায় যে ঘটনাটা ঘটেছে, আমাদের প্রিয় নবীজির কার্টুন বানিয়ে সেখানে কিছু খারাপ শব্দ ইস্তেমাল করে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। এই হারাম করে আর বাংলা দেখিয়েছে, টিভি চ্যানেলে দেখিয়েছে কি দেখাবে না। এরা মুসলমানদের দুশ্মন, ইসলামের দুশ্মন। এরা কোনোদিন দেখাবে না, সব গদি মিডিয়ার হারামের বাচ্চারা দেখাবে না। এরা শুধু মুসলমানদের কোন দিক থেকে বদনাম করা যায় সেইগুলো দেখাবে। এরা বেনিয়ে গুছিয়ে একেবারে ভালোভাবে সাজিয়ে মুসলমানদের বদনাম করে সেইগুলো আপলোড করবে সোশ্যাল মিডিয়ায়। আমডাঙ্গায় যে ঘটনাটা ঘটলো, আমাদের বিশ্ব নবীজির, প্রিয় নবীজির কার্টুন বানিয়ে সেখানে কিছু খারাপ গালাগালি করে লিখে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। কে করেছে? একটা হিন্দু ছেলে। যারা মুসলমান তারা রাস্তায় প্রতিবাদ করছিল, সেখানে পুলিশ গিয়ে তাদের উপর লাঠিচার্জ করেছে। সেই মুসলমানদের উপর লাঠিচার্জটা কার উপর করার দরকার ছিল? সেই হারামির বাচ্চার, যে আমাদের প্রিয় নবীজির কার্টুন বানিয়ে গালাগালি দিয়ে সোশ্যাল মিডিয়া আপলোড করেছে। কিন্তু পুলিশ সেটা করেনি। আজ করবে না পুলিশ, মুসলমানদের সাপোর্ট করবে না। আজ রাজ্য সরকারের পুলিশ ওদেরই, আমাদের কেউ নেই। আজ মুসলমানদের হয়ে কেউ কথা বলবে না। যদিও বা কেউ কথা বলছে, তাদেরকে চেপে দিচ্ছে পুলিশ দ্বারাই, কখনো মিথ্যা কেস দিয়ে। আর এদের সাপোর্ট করছে কারা? আমার কমের মানুষরা। সেই জন্য আমার কমের মানুষ রাজনীতিতে আসছে, তাদেরকে গালাগালি দিচ্ছে, কেস দিচ্ছে, নানান কথা বলছে। আর যখন আমার কমের মানুষ নওশাদ সিদ্দিকী রাজনীতি করছে, আজ বিরোধী সব থেকে বেশি কারা করছেন জানে? এই মুসলমানরা, আমার কমের মানুষ। আজ যদি এই মুসলমানরা সাপোর্ট করতে থাকে, এদের বাপের ক্ষমতা হতো না যে আমাদের প্রিয় নবীজির কার্টুন বানিয়ে সেখানে গালাগালি শব্দ ইস্তেমাল করা।
আজ প্রত্যেকটা জায়গায় মুসলমান মার খাচ্ছে। রাজ্য সরকার সবসময় বলে আমি মুসলমানদের সাথে রয়েছি, আজ মুসলমানদের পাশে আছে সে। পশ্চিমবাংলায় ঘটে গেল তো এই ঘটনাটা, নবীজির কার্টুন বানিয়েছে। ও রাজ্য সরকারের পুলিশের কি দরকার ছিল? তাকে তুলে নিয়ে গিয়ে মার, বেধড়ক মার, লাঠিচার্জ কর, একদম পিঠ ফাটিয়ে ফেল। সেটা না করে মুসলমানরা আন্দোলন করছিল, সেই মুসলমানদের উপর আক্রমণ করেছে, লাঠিচার্জ করেছে সেই পুলিশ, আমাদের রাজ্য সরকারের পুলিশ। এটা মনে রাখবেন, 2026 এদেরকে বয়কট করুন। যখন আমাদের করছে না, দরকার নেই, আমরা বয়কট করব। কিসের দরকার, কিসের জন্য এদের সাপোর্ট করব? যখন আমার ধর্মে আঘাত দিচ্ছে, আমরা যখন প্রতিবাদ করছি, কখনো বলছে যা দিল্লি চলে যাও, ভোট নেওয়ার সময় তো বাড়ি বাড়ি এসে ভোটটা দিও, মাথায় ঘোমটা দিয়ে ভালোভাবে আসে, ভোটটা দিও। ভোট চাইতে আনে, ভোট যদি চাইতে আসে তার ঝেঁটা রাখবেন, বাড়িতে ঝেঁটা রাখবেন, মুড়ো ঝেঁটা, ওই ঝেঁটাদের ভোট চাড়াবেন। যা দিল্লি যান, বাড়িতে কেউ না ভোট চাইতে আসে। আমি এই কথাটা আপনাদেরকে বলছি। হয়তো অনেকেরই মনে ব্যথা লাগতে পারে, কিন্তু ব্যথা লাগলে আমার কিছু করার নেই। কেন আজ আমার ধর্মে আঘাত দেওয়া হচ্ছে, আমার ধর্মের মানুষদেরকে গালাগালি দেওয়া হচ্ছে, আমি একজন মুসলমানের ঘরের সন্তান হয়ে আমি কিভাবে চুপচাপ থাকতে পারি? আমি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করি, মোটামুটি ভালোই সাবস্ক্রাইব ফলোয়ার রয়েছে আমার 38,000। আমি কিভাবে চুপচাপ থাকতে পারি? একটুখানি হোক প্রতিবাদ করবো। আর আপনাদেরকে আমি বলবো, আপনারা প্রতিবাদ করুন। এই হারামের বাচ্চাদের বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন। এর বয়কট করার টাইম কিন্তু আজ চলে এসেছে। 2026-এ এদেরকে বয়কট করুন, নওশাদ সিদ্দিকীকে জয়যুক্ত করুন জিতিয়ে। দেখবেন বাংলার অনেক উন্নতি হবে, বাংলা অনেক শান্তি থাকবে, হিন্দু মুসলিমদের মধ্যে কোনো দাঙ্গা থাকবে না। নওশাদ সিদ্দিকী ক্ষমতায় আসলে আপনাদেরকে বলবো, নওশাদ সিদ্দিকীকে একটিবার সুযোগ দিন। হিন্দু মুসলিম প্রত্যেক ধর্মের মানুষদেরকে বলবোই, নওশাদ সিদ্দিকীকে একবার সুযোগ দিন, দেখবেন শান্তি থাকবে বাংলায়।